নমস্কার। রাতের ডিনারে চলে এসেছি। রাতের ডিনার রেডি। রাতের ডিনারে করেছিলাম আজকে চাউমিন। রুটি খেতে খেতে সবাই বোর হয়ে গেছে, হঠাৎ করে একটু চাউমিনের নেশা উঠেছে, তো একদম রেডি করে চাউমিন খাবে আজকে। চলো চাউমিনটা রান্না করি। রান্না তো করব, তার আগে যেন আজকের গল্পটা করি। আজকে আমার দুই দিদি আসেনি। দুই দিদি বলতে দুই দিদি না, এক মাসি আর এক দিদি আসেনি। আজকে আমার ভীষণ চাপ। তার কারণটাই হচ্ছে তারা তো আসেনি, তাদের কাজগুলো আর আমার কাজগুলো সমস্ত কিছু আমাকে করতে হয়েছে। তবে কপাল ভালো যে আজকের কোনো তুতানের পড়া ছিল না। আজ বলতে এটা শুক্রবারের ভিডিও, শুক্রবার রাতের ডিনার। আজ শনিবার, এখন আমি ভয়েস দিচ্ছি। গতকাল তো ভয়েস দিতে পারিনি, ওই জন্য ভিডিওটা তোমাদের সাথে পোস্টও করা হয়নি। রাতের ডিনারটা সকালে পোস্ট করছি। তার কারণটাই হচ্ছে সময়ের অভাব। তো সকাল সকাল গীতাদি ফোন করলো যে বৌদি আজকে যাব না, আমার ভীষণ শরীর খারাপ। কিচ্ছু করার নেই, শরীর খারাপের কথা শুনে আর কি বলবো। তবে ওর শরীরটা অনেক কয়েকদিন ধরেই খারাপ, সর্দি কাশি লেগেই আছে। আমি অনেক কয়েকদিন বলেছি একটু ডাক্তার দেখাও, শোনে না। তো বেশি হয়ে গেছে, বললো বৌদি বাবানকে দিয়ে পাঠিয়ে দাও, আর আমি ওষুধ আনতে যাব, তুমি একটু নিজে নিজে করে নাও। নিজে নিজে করে নেব, কিন্তু ভীষণ চাপ হয়ে যায় আমার। আমি জানি না, আমরাও চারজন, কিন্তু আমার সংসারে এত কাজ, আমি বুঝে উঠতে পারি না কেন আমার সংসারে এত কাজ। আমি কি ইচ্ছে করেই করি, না সত্যি সত্যিই কাজ আমার জন্য রেডি হয়ে থাকে, না কাজ আমার পিছু ছাড়ে না। তো দেখো, সমস্ত দিন মানে কাজ করেই কাটলো। আজকে যেহেতু ছুটি, অনেক কাজ করতে হবে। সেই কাজগুলো করার জন্য মন থেকে আজকে রেডি হয়েছিলাম যে আমার যেগুলো কাজ এক্সট্রা সেগুলো করব, গীতাদি এসে গীতাদিরটা করবে, মাসি এসে মাসিরটা করবে। আগের দিন রাত বিকেলে মাসি ফোন করে বলেছিল আসবো। মাসিও ছুটিতে আছে, মাসির বৌমার বাচ্চা হয়েছে তাই। কিন্তু মাসি ফোন করেছিল যে বৌমা যাব, তুমি কি আমার কাজ নেবা? আমি বললাম হ্যাঁ, বাইরের কাজটা করে দিয়ে যেও, তাহলে আমার সুবিধা হবে, না হলে ভীষণ চাপ হয়ে যাচ্ছে। বলেছিল ঠিক আছে যাব। সকাল সকাল আমি উঠে আমি আর কাজগুলো করিনি, আমি আমার কাজগুলোই করেছি। তারপরে গীতাদি ফোন করলো যাব না। ফলে দুজনার কাজ আমার ঘাড়ে, এবং আমার কাজটাও তো আমার ঘাড়ে আছেই। ফলে আমার ভীষণ কালকে চাপ। প্রচুর বাসন মেজেছি সারাদিনে, পর সন্ধেবেলা। সকাল থেকে রান্না, বাড়ি, স্নান, পুজো, জল খাওয়ার, ঘর গোছানো, তারপরে ওপরের ছাদের গাছগুলো সব এলোমেলো হয়ে গেছিলো, সেগুলো ছাদ ঝাড় দেওয়া, গাছগুলোকে পরিপাটি করে রাখা, সমস্ত কিছু করে প্রায় 5:30। তখন বসলাম এক গামলা বাসন নিয়ে, এক গামলা না 2 গামলা বাসন নিয়ে। তারপরে 2 গামলা বাসন মেজে ওঠে, স্নান করে, সন্ধেবাতি দিয়ে, ভগবানের সেবা পুজো দিয়ে তারপরে একটু বসলাম। তখন আমার কর্তামশাই আমাকে চা খাওয়ালো, সবার জন্য চা করলো। বেশ সবাই মিলে চা খেলাম, গল্প করলাম, আড্ডা মারলাম। তারপরে বলল আজকে আর রুটি করো না, রুটি খাবো না, আজকে চাউমিন খাই। গেল স্মার্ট পয়েন্টে বাজার করতে, সমস্ত বাজার নিয়ে আসলো, তার সাথে সাথে চাউমিনও নিয়ে আসলো। চাউমিন নিয়ে এসে তারপরে চাউমিন রান্না করলাম। আজকের চাউমিনটা কিচ্ছু দিইনি, একদম সেফ। আমরা যেমন ছোটোবেলায় চাউমিন খেতাম ঠিক সেরকমভাবেই করার চেষ্টা করলাম। এখনকার মতো প্রচুর সবজিপাতি কিচ্ছু দিইনি। ঝুড়ি ঝুড়ি করে আলু কেটেছি, চিনেবাদাম, কাঁচা লঙ্কা কুচি এই দিয়ে, আর পেঁয়াজ কুচি বেশি করে, এই দিয়ে আজকে চাউমিনটা করেছি। একদম পুরনো স্মৃতি। এই দেখো, কাঁচা লঙ্কার সসটা দিয়ে দিয়েছি, সোয়া সস দিয়েছি, টমেটো কেচাপ দিয়েছি, সব কিছু দিয়ে আমার একদম চাউমিন রেডি হয়ে গেছে। আর এখন পরিবেশনের জন্য প্লেট নিয়ে নিয়েছি। চলো ওদের 3 জনকে দিয়ে দিই খেতে, তারপরে আমি খাওয়ার পর তারপরে আমার আরও কাজ রেডি হয়ে আছে, সেগুলো করতে হবে। তো রাতে যে চাউমিন হলো সেগুলোর বাসন ধুতে হবে না, দিনের যে তরকারিগুলো ছিল সেগুলো ফ্রিজে ঢোকাতে হবে না, সমস্ত কিছু করতে হবে। এখনও কাজ অনেক বাকি আছে। কাজগুলো করে হাত পা ধুয়ে চুল বেঁধে তারপরে বিছানায় যাব, গিয়ে একটু মোবাইল দেখব, তারপরে ঘুমাবো। ঘুমাতে ঘুমাতে নেহাত 12টার কম হবে না, 12টা তো হবেই। তবে তুতান খেয়ে দিয়ে শুয়ে পড়বে। বললাম তাড়াতাড়ি করে শুয়ে পড়, কেননা আগামীকাল মোরাল সায়েন্স পরীক্ষা। সকাল সকাল গাড়ি আসবে, সকাল সকাল স্কুলে যেতে হবে। বাবানকে বললাম তুই আর টিভি চালাস না, টিভিটা বন্ধ করে দে, ঘুমিয়ে পড় সবাই মিলে। চলো আর কি, রাতের খাওয়া দাওয়াও শেষ, আমার গল্পও শেষ। এবারে আমার কাজকর্ম আর তোমাদের সাথে শেয়ার করলাম না, বোর হয়ে যাবে। চলো এবারে আমি কাজ টাজ করে শুয়ে পড়ি। গুড নাইট।